সরকারি গাছ কেটে বিক্রি কামাখ্যাপুর এলাকায় কাঠ গড়ায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। একদিকে সরকারি জমি, আবার সেই জমিতে বড় প্রাচীন গাছ বিক্রি করলো তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। খবর পেয়ে কিছুক্ষণ মধ্যে গাছ বাজেয়াপ্ত করলো বন দপ্তরের কামাখ্যাপুর মোবাইল রেঞ্জ। উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার কামাখ্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেই গ্রাম পঞ্চায়েতের অধীন এক সরকারি জমিতে দীর্ঘ কয়েক বছরের পুরনো শিশু গাছ কেটে 15,000 টাকার বিনিময়ে বিক্রি করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। যদিও বিষয়টি নিয়ে অবৈধভাবে গাছ কাটা হয়েছে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। পাল্টা বিষয়টি নিয়ে উপপ্রধান দাবি করেছেন প্রাচীন গাছ গ্রাম পঞ্চায়েত মিটিং করে মানুষের সুবিধার্থে কাটা হয়েছে। সূত্রের খবর, রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার মধ্য কামাখ্যাপুর এলাকায় খাস জমি থেকে গাছ কাটা হয়েছে এবং তড়িঘড়ি গাছগুলি পার্শ্ববর্তী কাঠ মিলে নিয়ে যাওয়া হয়েছে। মিল মালিক কর্তৃপক্ষ কাটতে না পারে বৈধ কাগজ না থাকায় পরবর্তীতে কাঠগুলি কিন্তু পাঁচছকে লুকিয়ে রাখা হয় এবং খবর পেয়ে বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছয় এবং বন দপ্তর পৌঁছয় বাজেয়াপ্ত করেছে কাঠগুলিকে এবং ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি বন দপ্তর। তবে ঘটনাস্থলে যে ব্যক্তি নিয়ে যান তাকেও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কি করে সরকারি জমিতে গাছ কেটে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ, তাও বিনা অনুমতিতে বন দপ্তরের প্রশ্ন উঠছে। সম্প্রতি আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক অফিসের ক্যাম্পাস থেকে গাছ কেটে ফেলা হয়েছিল। বিতর্কে জড়িয়েছিল ব্লক প্রশাসন। ফের একই জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাপুর 2 নম্বর পঞ্চায়েতেও কিন্তু একই ঘটনা, গাছ কেটে বিক্রি করে আবার কিন্তু বিতর্কে জড়িয়েছে। এটা মানে শিশু কার্ড আমাদের কাছে খবর ছিল, খবর অনুসারে আমরা এখানে শিশু কার্ড পেয়েছি। এটা আমরা কাউকে স্যার গ্রেফতার করতে পারলেন? না, কাউকে পাইনি এবং কার মাল সেটা আমরা এখনো জানি। এটা কি বৈধ না অবৈধ? এটা অবৈধ, কারণ কোনো হাতুড়ি নেই, কোনো কাগজপত্র থাকলে বৈধ থাকলে, কাগজপত্র থাকলে হাতুড়ি থাকতে হবে। একদম অবৈধ। স্যার কত টাকা বাজার মূল্য হবে এটার মোটামুটি? অ্যাপ্রক্স লাখ দেড়েক তুলেন এখান থেকে। যদি বলতে গেলে আমাদের যে জায়গাটায় যে গাছ বাগানটা আছে সেটা গ্রাম পঞ্চায়েতের নিজস্বই জায়গা, খাস জায়গায় গ্রাম পঞ্চায়েতের দখল। এটা দীর্ঘদিনের এই গাছগুলো আমরাও দেখছি, আমরা এটা অনেক পুরানো এগুলো। কিন্তু ওইখানে দেখা গেছে যে এই দীর্ঘদিন ধরে ওই এলাকার থেকে বেশ কিছু খবর আসছিল সাধারণ মানুষের। ওইখানে দুটো বড় বড় বড়া শিশু গাছ আজকে প্রায় 7 বছর 6 বছর ধরে ওইভাবে দাঁড়ায় আছে। ওই এলাকার কিছু মানুষ আতঙ্ক উঠতে এই ঝড় বৃষ্টিতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়। আমাদেরকেও বলছে এই গাছগুলো যদি গ্রাম পঞ্চায়েত থেকে কোনো একটা ব্যবস্থা করা হয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা একদিন, আজকের থেকে প্রায় 1-1.5 মাস আগে আমি আমাদের প্রধান, ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা, আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, সরকারি কর্মচারী, আমরা সেই মানুষের যে বার্তাটা ওই এলাকার থেকে পেয়েছি সেটা শুনে আমরা এলাকায় যাই, কি অবস্থায় আছে। গিয়ে দেখি যে হ্যাঁ, খুবই খারাপ অবস্থায় আছে, গাছ দুইটা খুব ভয়ঙ্কর জায়গা অবস্থায় আছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা গত সপ্তাহে গ্রাম পঞ্চায়েতে একটা মিটিং হয়, সেইখানে মিটিংয়ে সিদ্ধান্ত নিই যে ওই গাছ দুইটা বিক্রি করে দেওয়ার জন্য, মরা গাছ দুইটা। সেই অনুযায়ী গাছ দুইটা ওই অকশন করে বিক্রি করা হয়েছে। ওই মরা গাছ 15,000 টাকার বিনিময়। এতটুকুই আমরা জানি। আমরা আজকে সকালে শুনলাম অনেক কিছু। আজকে বন দপ্তর গাছগুলো নিয়ে গেল, কি বলবেন বন দপ্তর? আমরা বন দপ্তরের ডিপার্টমেন্টের সাথে গিয়ে কথা বলবো, ঠিক আছে না? অনৈতিক ভাবে কে কি মন্তব্য করলো এটা তো আমি বলতে পারবো না, মানুষ বলতেই পারে। অনৈতিক ভাবে না, গ্রাম পঞ্চায়েতে একদম জেনারেল মিটিং এ সিদ্ধান্ত হয়। সেই মিটিং এ আমরা তো ছিলামও, তার পাশাপাশি আমাদের যে বিরোধী দল আছে তাই বিরোধী দলনেতাও ছিল, ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যও ছিল। সবার সম্মতিতেই তো সিদ্ধান্ত হয়, সেই অনুযায়ী এটা করা হয়েছে। না হতে পারে। এবার আমরা যারা কাঠের মানে ব্যবসার সাথে যুক্ত, আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, কেউ কম বলছে, কেউ আরো বেশি বলছে, এরকম না। সবাই যেই মূল্যটা পেয়েছে তার থেকে আরো কম সবাই বলছে গাছটা পচা দীর্ঘদিনে। আমরা তো আর কাঠের ব্যবসা করি না, ভেতরে গিয়ে তো আর আমরা দেখতে পারবো না। যেটা লিগেল পদ্ধতি, সেই লিগেল পদ্ধতি আমি কথা আপনাকে বললাম, যে মূল্যে বিক্রি হয়েছে। অটোমেটিক গ্রাম পঞ্চায়েত তাকে একটা অর্ডার দিয়েছে। বলতে গেলে কখন কাটলো? এই 10টা মনে হয়। মানে কি সকালবেলা? না, এই সকালে। আজকে? হ্যাঁ, আজকে। কয়টা গাছ কাট? কি দিক? দুইটা দিয়েছি। কি গাছ ছিল জানেন? কি গাছ? শিশু গাছ। কারা আসছিল দেখি? আমি তো চিনি না। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কোনো লোক আসছিল কি? আসলে মনে হতে পারে।
আইছিল ওই যে পঞ্চায়েত আছে না সুমা দাস আইছিল যে পঞ্চায়েত যে নতুন টুম্পাড়া এরা আইছিল। আপনি এখানে আপনার বাড়ি? নদী পাড়ায় না কেউ আয় নাই, মানে কেউ মানে কাটার সময় কেউ বাধা না না। এই জায়গাটা কি নাম বলুন? এখানে কাজটা ছিল কি সরকারি জায়গা নাকি? বিষয়টা হচ্ছে কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা একটা বাগান, পূর্ণ বয়স্ক গাছ অনেক আছে। সেখান থেকে এই শিশু গাছগুলো অবৈধভাবে, শিশু গাছ কোনো মতেই গ্রাম পঞ্চায়েত রেঞ্জার অফিসের পারমিশন বৈধ কাগজপত্র ছাড়া কাটতে পারে না শিশু গাছ। সেই শিশু গাছগুলো আমাদের যে বিজেপির পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে ভুল বুঝিয়ে এই একটা সইয়ের মাধ্যমে এইগুলো বিক্রি করে দিয়েছে। যেগুলো কথা ছিল যে গাছগুলো বিক্রি করার জন্য যা প্রসেসিং আছে সেই প্রসেসিং ফলো করা হবে, কিন্তু কোন রকম প্রসেসিং ফলো করা হয়নি। অবৈধভাবে এই গাছগুলো খুব কম দামে, যার বাজার মূল্য এখন যদি এগুলো সঠিকভাবে অকশনও হয়, কাগজপত্র তৈরি করে, তাও মানে সর্বনিম্ন 2 লাখ টাকা বাজার ভ্যালু আছে, সেটা কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত 15,000 টাকা বিক্রি করে দিয়েছে অবৈধভাবে। তো আমরা চাচ্ছি যে শিশু গাছ 2 নং গ্রাম পঞ্চায়েতের এখতিয়ারের মধ্যে পড়ে না শিশু গাছ বিক্রি করা। যে গাছটা অবৈধভাবে বিক্রি হয়েছে সেটা আমরা রেঞ্জার অফিসার যারা আছেন উচ্চ পদস্থ অফিসার, রেঞ্জারের সাথে আমার কথা হয়েছে সকালবেলা, ওনাদের স্টাফ পাঠিয়েছেন। সেই গাছগুলো রেস্কিউ করে আপাতত মোবাইল রেঞ্জ কামাখ্যাগুড়ি সেখানে থাকবে। তারপরে যা বিচারাধীন ব্যবস্থা যে যা হয় সেটা আমরা ফলো করতে চাই। কোন জায়গা থেকে কাটা হয়েছিল গাছগুলো? কামাখ্যাগুড়ি 2 নং অঞ্চলের অন্তর্ভুক্ত 10/176 বুথে, সেখানে একটা পূর্ণ বাগান রয়েছে আমাদের বাগান, সেই বাগান থেকে এই গাছগুলো কাটছে। এবং এর আগেও কামাখ্যাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এদের যোগ সাজে এর আগেও গাছ আরো বিক্রি হয়েছে অবৈধভাবে। কার কাটলো এটা? কখন কাটলো সেই সময়টা? যে কেটেছে সে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, যে কেটেছে তার খোঁজ খবর পাবেন। যে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান 100% প্রধান উপপ্রধান জড়িত, তার জড়িত না থাকলে কেউ তো আর এত বড় গাছ প্রায় দেখছেন আমার পিছনে কাঠগুলো রয়েছে প্রায়, এখন যদি এখানে বিক্রি হয় 2 লাখ টাকা দিয়ে যে কেউ নিতে প্রস্তুত, সেটা 15,000 কি করে বিক্রি হয়? কিন্তু আমরা চাচ্ছি এই যে দুর্নীতি, এই দুর্নীতি শাসক দলের যারা আছে এই দুর্নীতি বন্ধ হোক, এবং এই অবৈধ গাছ যে সরকার কোটি কোটি টাকা খরচ করে বলছে যে গাছ লাগান প্রাণ বাঁচান, তারা নিজেরাই রাত্রেবেলা গাছ কাটে ভোরবেলা বিক্রি করে দিচ্ছে অবৈধভাবে। তার প্রতিবাদ আমরা 100% করছি। যেটা শুনতে পেলাম যে বুথ থেকে গাছটা কাটা হয়েছে সেই বুথের জিপি মেম্বার জানে না, উনি একদম পুরাই অন্ধকারে আছে, উনি জানে না। ওনার অবর্তমানে গাছ কেটে নিয়ে আসা হয়েছে এবং সেখানকার প্রতিবেশী যারা ছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বাধা মানেনি। যারা গাছ কেটে নিয়ে এসছে তাদের বাধা তারা জেনারেল মিটিং এ শিশু গাছ কাটার অনুমতি নেই। যদি আমাদের রেঞ্জার সাহেব যদি বলে যে শিশু গাছ যে কেউ কাটতে পারে কেউ, তাহলে রেঞ্জার সাহেব সেই বাকি প্রতিক্রিয়া রেঞ্জার সাহেব দিবে। একেবারে জঙ্গলের মাঝখানে রাখা। হ্যাঁ, এটা একটা ভেবেছিল যে হয়তো লুকিয়ে সামনেই মিল আছে, আমরা যদি খবর না পেতাম তাহলে হয়তো এই গাছের আজকেই রফা দফা হয়ে যেত। আমরা যথাসময়ে আমরা এসে উপস্থিত হই, যার জন্য এগুলো এই পর্যন্ত পৌঁছাইছে, এর বেশি বাইরে আর গাছগুলো নিতে পারে নাই, এক কথায় ধরা পড়ে গেছে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এই সরকার বা সরকারের যারা প্রতিনিধি, জনপ্রতিনিধি যারা আছে, তারা এই প্রশাসনিক মহল যদি এইরকম বারবার অবৈধ কাজ করে, সেটা আমরা চাচ্ছি যে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়া প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো। আপনারা লিখিত কোনো অভিযোগ? আমরা লিখিত অভিযোগ এখন পর্যন্ত জানি না, কারণ যদি আমরা লিখিত অভিযোগ জানাতে যদি যেতাম আজকে, তাহলে এই কাঠগুলো পাচার হয়ে যেত। যার জন্য আমরা আগে কাঠ উদ্ধার করলাম, রেঞ্জার অফিসের স্টাফ এসছে, কাঠগুলো আগে উদ্ধার করলাম, এরপরে আমরা প্রশাসনিক লেভেলে যা লিখিত অভিযোগ সেটা জানাবো। বিষয়টা হচ্ছে